খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, জাস্ট দুদিন আগে তোমাদের কিন্তু রেলওয়ে গ্রুপ ডি 2024-এর যে ফর্ম ফিল আপ হয়েছিল তার এক্সাম সমাপ্ত হলো। মূলত সেই এক্সামটা জানুয়ারি মাসেই সমাপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু ওরা পাটে পাটে সেটাকে ভেঙে মোটামুটিভাবে ফেব্রুয়ারি 10 তারিখে গিয়ে কিন্তু এন্ড করলো। এবার প্রশ্ন তোমাদের মধ্যে হচ্ছে এটাই, যে তিনটে প্রশ্ন আমি বারবার আমার মেসেজের মধ্যে দেখতে পেয়েছি, তোমরা বারবার আমাকে জিজ্ঞেস করেছো। এক নাম্বার হচ্ছে স্যার এই এক্সামটার অ্যান্সার কি কবে আসবে, দু নাম্বার হচ্ছে স্যার এটা সেফ স্কোর কত হতে পারে, আর তিন নাম্বার হচ্ছে স্যার এই গ্রুপ ডির রেজাল্ট কবে বেরোবে এবং তার উপর বেস করে কবে নাগাদ আমাদের ফিজিক্যাল হতে পারে। মূলত আমি তোমাদেরকে এই তিনটে জিনিসের ওপরই সম্পূর্ণ বিস্তারিত বিবরণ আমি এই ভিডিওর মধ্যে দেব। তো যারা গ্রুপ ডির এক্সাম দিয়েছো তারা অতি অবশ্যই এটাকে দেখে নেবে, যারা এবারের গ্রুপ ডির ফর্ম ফিল আপ করছো তারাও অতি অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু মোটামুটিভাবে বুঝতে পারবে যে রেলওয়ে ট্রেন্ড কি রয়েছে। ঠিক আছে, সবার প্রথমে বলে রাখি যে যারা যারা এখনো পর্যন্ত যে চ্যানেলে তুমি ক্লাসটা দেখছো অর্থাৎ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। কেন করবে? তার কারণ তোমরা প্রত্যেকেই জানো জাস্ট রেলওয়ে গ্রুপ ডি তোমাদের পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে 2025-এরও কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তো ফর্ম ফিল আপ কিভাবে করবে, তুমি কি করে তোমার কাস্ট সার্টিফিকেট বার করবে, তার সঙ্গে তোমার হচ্ছে পোস্ট প্রেফারেন্স তোমার কি দেওয়া উচিত, সম্পূর্ণ সিলেবাস কি হওয়া উচিত, তোমার হচ্ছে নোটিফিকেশনের পূর্ণ বিবরণ, মেডিকেল টেস্ট কিরকম হয়ে থাকে, এই সম্পূর্ণ জিনিসপত্র আমি তোমাদেরকে একটা প্লেলিস্ট করে দিয়েছি। এই প্লেলিস্টটা দেখে নিলে তোমাদের সম্পূর্ণ জিনিসপত্র ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও প্রত্যেক মাসে আমি তোমাদেরকে ভিডিও করে দিয়ে থাকি কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে। লাইক পরীক্ষা ছাড়াই তুমি হচ্ছে এখন মাধ্যমিক পাশে পরীক্ষায় বসতে পারবে পোস্ট অফিসে, সেটা নিয়ে একটা বড় সড়ো বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 তারিখ। অতি অবশ্যই যদি এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ না করে থাকো অতি অবশ্যই করে নাও। এছাড়াও জানুয়ারি মাসে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলেছে, ফেব্রুয়ারি মাসে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে, এই সমস্ত জিনিসপত্র আমি তোমাদেরকে মূলত কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি। তো প্রত্যেকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে তুমি সমস্ত অথেন্টিক আপডেট সবার প্রথম এই চ্যানেলে পেয়ে গিয়ে থাকো। চলো এবার চলে আসছি আমি নেক্সট কথাতে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের আরেকটা কাজ বলবো, সেটা হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আরেকটা কাজ তোমায় করতে হবে, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে। কেন লিখে পাঠাবে? কারণ হাই লিখলে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা এক্সাম রিলেটেড। তার মধ্যে সবার প্রথমে দেখবে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। কেন জয়েন করবে? তার কারণ রেলওয়ের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, এছাড়া প্রত্যেকটা ফ্রি ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার, এগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি এই রেল গ্রুপে তোমাদেরকে প্রোভাইড করে থাকি, সম্পূর্ণ ফ্রিতে। এবং এই গ্রুপে জয়েন হতে গেলে তোমার কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তুমি জয়েন হতে পারবে। তো প্রত্যেকে এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে বাবা? তো চলো আমরা ভিডিওটা আর দেরি না করে শুরু করি। দেখো, সবার প্রথম বিষয় হচ্ছে এটাই যে দেখো তোমাদের রেলওয়ে গ্রুপ ডির যে ফর্ম ফিল আপ হয়েছিল 2024-এ, সেটা কিন্তু 10th ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা এন্ড হয়েছে। তো এবার তোমাদের অ্যান্সার কি কবে আসবে, রেজাল্ট কবে আসবে, সেফ স্কোর কত হবে, এই তিনটে তোমাদেরকে মূলত আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো সবার প্রথম আমি অ্যান্সার কি নিয়ে আলোচনা করছি, অ্যান্সার কি হয়ে গেলে তারপর আমি রেজাল্টে আসবো, তারপর সেফ স্কোরে আসছি। তো সবার প্রথম দেখো, অ্যান্সার কি যদি বলি, এটা বলতে গেলে আমাকে প্রিভিয়াস ট্রেন্ডকে অ্যানালাইসিস করতে হবে। আমি কোনো জাদুকর নই বা আমার এরকম কোনো পরিচিতি নেই যে রেলওয়ে মিনিস্টারের সঙ্গে ডাইরেক্টলি আমি কথাবার্তা বলি। আমি মূলত তোমাদেরকে এতটাই রেলওয়ে জিনিসপত্র নিয়ে ঘেটে থাকি যে তার ট্রেন্ড অ্যানালাইসিস করে আমি তোমাকে বলে দিতে পারি যে এই সময় তোমাদের অ্যান্সার কি বেরোবে, এই সময় তোমাদের রেজাল্ট হবে, এই সময় তোমাদের কিন্তু মেডিকেল হতে পারে। তো এটা একটা সম্পূর্ণ অ্যাজাম্পশন, এবং এর আগের বার যত যা যা অ্যাজাম্পশন করেছি প্রত্যেকটা মিলে গেছে। তুমি যদি একটু পুরনো ভিডিওগুলোকে এই চ্যানেলে দেখো তাহলে বুঝতে পারবে 2023 সালে যখন আশেপাশে কোনো রেলের এক্সামের কোনো কথাবার্তা ছিল না, তখন থেকে আমি তোমাদেরকে বলে আসছি ভাই রেলওয়ের নোটিফিকেশন আসছে, তোমরা তৈরি হও। সবাই তখন বলেছিল রেল 5 বছর আগে হয়েছে, কোনোদিন পরীক্ষা হয় না, তো বেকার বেকার কথা বলছে স্যার। তার পরবর্তীকালে কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পেলে যে সম্পূর্ণ এক্সাম ক্যালেন্ডার দিয়ে গেল, 2024-এ বেরিয়ে গেল, 2025-এ বেরিয়ে গেল, এখন 2026-এরও বেরিয়ে গেছে। তো যারা কথা শুনেছে তারা এই চ্যানেল থেকে উপকার পেয়েছে, এবং 4000+ ছাত্রছাত্রী এখন কিন্তু রেলওয়েতে কর্মরত অবস্থায় রয়েছে সম্পূর্ণ আমাদের গাইডেন্সে। তো যারা তুমি যদি শোনো তাহলে সমস্ত আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে, অথেন্টিক আপডেট, কোনো ভুলভাল আপডেট নয়। তো দেখো এখানে তুমি যদি অ্যান্সার কি দেখো, 2024-এ এএলপি টেকনিশিয়ান গ্রেড 1 গ্রেড 3 আরপিএফ কনস্টেবল এনটিবিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা যেদিন শেষ হয়েছে তার থেকে 5 দিন পরেই তোমাদের কিন্তু অ্যান্সার কি বেরিয়ে গেছে। অন্যদিকে যদি চলে আসি, জেইতে 4 দিন পরে অ্যান্সার কি বেরিয়েছে। আরপিএফ এসআই এবং এনটিপিসি সিবি2 এক্সাম তোমাদের কিন্তু 3 দিন পরে অ্যান্সার কি বেরিয়েছে।
তাহলে এখান থেকে এখনো পর্যন্ত তুমি কি ট্রেন্ড দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ মোটামুটি ভাবে প্রথম থেকে 7টা যে এক্সাম রয়েছে সেটা কিন্তু 3 থেকে 5 দিনের মধ্যেই তোমাদের কিন্তু অ্যান্সার কি বেরিয়ে যাচ্ছে, তবে 5 দিনের পরিমাণটাই বেশি, তাই তো? এবার যদি তোমাকে বলি স্যার এইটার থেকেও বেশি কি আছে, অবশ্যই রয়েছে। মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি বলে একটা এক্সাম হয়, যেখানে তোমাদের অ্যান্সার কি বেরিয়েছিল 20 দিন পর, তো দীর্ঘ 20 দিন পরেও কিন্তু বেরিয়েছে, তো অ্যাভারেজ কিন্তু 3 থেকে 5 দিন আমরা দেখতে পাচ্ছি। তো স্যার গ্রুপ ডি কি হতে পারে? দেখো আমি যদি গ্রুপ ডির কথা বলি, তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ ডি তোমাদের কিন্তু মানে এক্সাম এন্ড হয়েছে 10 ফেব্রুয়ারিতে, তাহলে সেই রেসপেক্টে এক্সপেক্টেড অ্যান্সার কি তোমাদের বেরোতে পারে কিন্তু 14 থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে। আজকে 13 ফেব্রুয়ারি, আজকে রাতেও তোমাদের বেরিয়ে যেতে পারে, তবে আমি বলবো সম্ভাবনা বেশি 14 থেকে 16 তারিখের মধ্যে বেরিয়ে যাবার, সবচেয়ে বেশি সম্ভাবনা 15 তারিখে বেরিয়ে যাবার। এবার বাকিটা যখন আসবে তখন সেই রেসপেক্টে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো এই চ্যানেলে, তাই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্সার কি বেরোলে কি হবে? অ্যান্সার কি বেরোলে যেটা হবে সেটা হচ্ছে তুমি তোমার অ্যান্সারটাকে দেখতে পাবে, তুমি যে পরীক্ষাটা দিয়েছো, তোমার যে শিফট হয়েছে সেই শিফটে তুমি কি অ্যান্সার করেছো এবং সেটা সঠিক অ্যান্সার কি হবে, এটা মানে কিন্তু রেজাল্ট নয়। অ্যান্সার কি মানে হচ্ছে তুমি প্রপারলি কি অ্যান্সার করেছো এবং কি অ্যান্সার মানে ওরা নিয়েছে সেটাকে তুমি দেখতে পাবে। এবার তুমি দেখবে যে রেলওয়ে অনেকগুলো ভুল অ্যান্সারও নেয়, তো সেই জিনিসপত্রগুলো আমি তোমাদেরকে এই চ্যানেলেই বলে দেবো কোনগুলো ভুল অ্যান্সার দিয়েছে, তো সেইগুলোকে নিয়ে তোমরা কমপ্লেন অ্যানালাইজ করবে। তো কমপ্লেন যখন অ্যানালাইজ করবে তখন সেগুলোকে ওরা ঠিক করে ফাইনাল রেজাল্ট ওরা বার করবে। তো আলটিমেটলি ওরা ঠিকঠাক অ্যান্সার নিয়েছে কিনা সবই তো অটোমেটেড প্রসেস। এত 1,08,00,000 ফর্ম ফিল আপ হয়েছিল, সেখানে পরীক্ষা হয়েছে, তো সেই রেসপেক্টে এই জিনিসটার একটু এরকম সময় লাগবে এবং সেই জন্য এই ব্যবস্থা। তো সেটা মূলত তোমাদেরকে ওরিড হওয়ার দরকার নেই, যখনই তোমাদের অ্যান্সার কি বেরিয়ে যাবে তার মোটামুটি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আমি তোমাদের সায়েন্সের একটা কমপ্লিট ম্যারাথন করিয়ে দেবো। কারা কারা কমপ্লিট ম্যারাথন দাও অতি অবশ্যই এখানে এই ভিডিওটার কমেন্ট সেকশনে লিখে জানাও। এই কমপ্লিট ম্যারাথন করলে কি হবে? এই কমপ্লিট ম্যারাথন করলে তুমি বুঝতে পারবে, দেখো টোটাল 35 থেকে 36টা শিফট হয়েছে রেলের গ্রুপ ডির, প্রত্যেকটাতে তোমার 25টা করে সায়েন্স এসছে। অ্যাভারেজ তুমি দেখতে পাবে মোটামুটি 2,500 থেকে 3,000 সায়েন্সের কোশ্চেন আমরা পাবো। সেটা যদি তুমি করে নাও, আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো তোমাদের হচ্ছে, এখন যদি তোমার বলি এএলপি, তারপরে টেকনিশিয়ান আসবে, তারপরে তোমার জেই আসবে, তারপরে আবার গ্রুপ ডি আসবে, তারপরে এনটিপিসি আসবে, সবগুলোতে তোমরা কিন্তু এখান থেকেই কমন পাবে। তো কেন? তার কারণটা হচ্ছে টিসিএস মূলত কোয়েশ্চেন একবারই তৈরি করে, সেটাকেই বারবার করে রিপিটেড ফরম্যাটে দেয়, যেমন ম্যাথের ক্ষেত্রে হয়েছে, যেমন রিজনিং এর ক্ষেত্রে হয়েছে, তেমনি সায়েন্সের ক্ষেত্রেও হবে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি এটা করাটা খুব আবশ্যক। তোমরা যদি একটু ভালো করে দেখো এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গেলে তোমাদের তো এই দুটো প্লেলিস্ট বললামই, একটু তুমি নিচের দিকে যদি আসো তুমি দেখবে এই হচ্ছে আরআরবি গ্রুপ ডি সায়েন্স ক্লাসের পিডিএফ। আমি যখন তোমাদেরকে এই জিনিসটা দিয়েছিলাম, দেখো এখানে আমি তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের 57টা শিফটে টোটাল যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসছে পুরোটা এই 6.5 ঘন্টা ক্লাস আমি করিয়ে দিয়েছি। টোটাল এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের 47টা শিফটে যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসছে পুরোটা আমি এই মানে ম্যারাথনে এই 4.5 ঘন্টার ম্যারাথন আমি করিয়ে দিয়েছি। তো বেসিক্যালি আমি এগুলো করাচ্ছি কেন? তার কারণ এখান থেকে প্রচুর কোয়েশ্চেন তোমাদের কমন এসছে গ্রুপ ডি পরীক্ষাতে, এবং আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যেগুলো তোমাকে করিয়েছি সেগুলোই পরীক্ষাতে এসছে, এর বাইরে কোনোদিন পরীক্ষাতে আসেনি এবং আসবে না। তো মূলত সেই জিনিসপত্রগুলোর জন্যই আমার এটা করা। তো যদি তোমরা চাও যে এই কমপ্লিট ম্যারাথন এরকম সায়েন্সের, কারণ এটা তোমার 6.5 ঘন্টা হয়েছিল, এগুলো তোমার হচ্ছে কম প্রশ্ন ছিল বলে, এটা যদি তোমার হচ্ছে বড় প্রশ্ন হয় তাহলে সেই রেসপেক্টে কিন্তু মোটামুটি হবে আমার 10 থেকে 12 ঘন্টা ম্যারাথন চলবে। কারা কারা ইন্টারেস্টেড কমেন্ট সেকশনে লিখে জানিও, এটা সম্পূর্ণ ফ্রিতে, তাহলে তোমাদেরকে এই চ্যানেলে আমি করিয়ে দেবো। ঠিক আছে, চলো। তো মোটামুটি অ্যান্সার কি রিলেটেড তোমাদের যে ডাউট ছিল সেটা তোমরা পেয়ে গেলে। অ্যান্সার কির পরে যে ডাউটটা তোমাদের রয়েছে স্যার রেজাল্ট কবে বেরোতে পারে সেটা আমি একটু দেখি তোমাদেরকে বলে দিই। দেখো রেজাল্টের জন্য আমি তোমাদেরকে প্রিভিয়াস অ্যানালাইসিস করছি। 2024-25-এ টোটাল যতগুলো পরীক্ষা হয়েছে তার যদি ট্রেন্ড আমরা একটু দেখি ভালো করে, তুমি দেখতে পাবে আরপিএফ এসআই যেদিন পরীক্ষা কমপ্লিট হয়েছে তার থেকে 80 দিন পর তার রেজাল্ট বেরিয়েছে। টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 মোটামুটি 80 থেকে 83 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়েছে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 87 দিন পর রেজাল্ট বেরিয়েছে। এএলপি সিবিটি 1 89 দিন পর রেজাল্ট বেরিয়েছে। আরপিএফ কনস্টেবল 92 দিন পর রেজাল্ট বেরিয়েছে। প্যারামেডিক্যাল 102 দিন পর রেজাল্ট বেরিয়েছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হবে 2.5 থেকে 3 মাস বা 3 মাস 10 দিন বা 3.5 মাস, 2.5 থেকে 3.5 মাস কিন্তু ওরা টাইম নিচ্ছে রেজাল্ট বার করার জন্য। তো দেখো 80 থেকে 90 দিন কিন্তু এখানে অ্যাভারেজ আমি বলতে পারি যে এই সময়টা নিচ্ছে ওরা রেজাল্টটাকে বার করতে। তাহলে আমি অ্যাপ্রক্সিমেটলি যদি বলি যে অ্যাভারেজ 3 মাস তোমার টাইম লাগছে রেজাল্ট বেরোতে। তো সেই রেসপেক্টে তুমি যদি দেখো যে আরআরবি গ্রুপ ডি এক্সাম লাস্ট হয়েছে 10 ফেব্রুয়ারিতে, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট বেরোতে পারে তার ঠিক 3 মাস পর, মোটামুটি হবে মে মাসে বেরোনোর সম্ভাবনা সবচেয়ে বেশি এই রেলওয়ে গ্রুপ ডির তোমার হচ্ছে রেজাল্ট। এবং তোমাদেরকে বলে রাখি যেদিন তোমাদের এই রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কতজন এখান থেকে সিলেক্টেড হয়েছে। 4,000+ ছাত্রছাত্রী এনটিপিসি এএলপি টেকনিশিয়ান এগুলোতে তো অলরেডি পেয়েই গেছে, এখান থেকে গ্রুপ ডিটি এখনো বাকি রয়েছে। যখন এটা বেরোবে তখন তোমরা দেখতে পাবে সেখানে সিলেকশনে বন্যা বইছে। আমি তাদেরকে প্রত্যেককে আমি এখানে নিয়ে আসবো এবং তাদের ইন্টারভিউ করাবো। আর জোন ওয়াইজ এক্সপেক্টেড কাট অফ
কারা কারা ভিডিও চাও আমি প্রত্যেককে বলবো কমেন্ট সেকশন লিখে জানাও। যেদিন তোমাদের অ্যান্সার কি বেরোবে, কথার কথা ধরো আজকে রাতে বেরোলো বা কালকে রাতে বেরোলো বা পরশু রাতে বেরোলো, যেদিন বেরো না কেন সেদিন এর পরের দিনই আমি তাহলে তোমরা যদি প্রচুর যদি কমেন্ট করো তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা জোনে এক্সপেক্টেড কাট অফ আমি তোমাদেরকে বলে দেবো। সেই হিসাবে তোমরা কিন্তু মোটামুটি হবে এই দেখবে মে মাসে যদি রেজাল্ট বেরোবে সেদিন তুমি সেই জিনিসটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তার আগে আমি বলবো না। তো রেজাল্ট কবে বেরোবে বুঝতে পেরে গেলে, অ্যান্সার কি কবে বেরোচ্ছে সেটা বুঝতে পেরে গেলে, নেক্সট যেটা গল্প সেটা হচ্ছে যে সেফ স্কোর কত হতে পারে। দেখো আমি তোমাদেরকে অ্যান্সার কি যতক্ষণ না পর্যন্ত বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না, কারণ তোমরা অনেকে আমাকে বলছো স্যার 70 আমি অ্যাটেন্ড করেছি, স্যার আমি 75 অ্যাটেন্ড করেছি, স্যার আমি 95 অ্যাটেন্ড করেছি, স্যার 88 অ্যাটেন্ড করেছি, কিন্তু তুমি কতটা সঠিক করেছো এটাও তুমি প্রপারলি অ্যান্সার বা কোয়েশ্চেন না দেখে বুঝতে পারবে না। তাহলে সেই জন্য আমার সেটার উপর বেস করে যাওয়াটা সম্পূর্ণ বোকামি হয়ে যাবে। তুমি দেখবে অনেক ইউটিউবে এই জিনিসপত্র নিয়ে অনেকে ভিডিও করছে, বাট আমি তোমাদেরকে অথেন্টিক জিনিস দিতে পছন্দ করি, সেই জন্য যখনই অ্যান্সার কি বেরোবে তারপরে আমি মূলত এটা দেবো জোন ওয়াইজ। তুমি যদি বলো ইন জেনারেল যে কোনো জোনে ইউআর হিসাবে যদি তুমি বলতে চাও যে আমি ফিজিক্যালের জন্য প্রিপারেশন নেব, তো সেক্ষেত্রে কত সেফ স্কোর হওয়া উচিত, আমি বলবো তুমি যদি তোমার যদি স্কোরটা 80+ থাকে তাহলে চোখ বন্ধ করে অবশ্যই ফিজিক্যালের জন্য লেগে পড়ো, কারণ এই ফিজিক্যালের মধ্যে কিন্তু দুটো বড় বড় জিনিস আছে যেটা তোমায় কিন্তু পাস করতেই হবে। একটা হচ্ছে 1000 মিটার দৌড় 4 মিনিট 15 সেকেন্ডে, আর একটা হচ্ছে 100 মিটার দৌড় 2 মিনিটে 35 কেজি ওজন নিয়ে। এটা মেলদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে সেম জিনিসই আছে, কেবলমাত্র ওয়েটটা 35 থেকে 20 কেজি হয়ে গেছে আর দৌড়টা টাইমটা বেড়ে গেছে 5 মিনিট 40 সেকেন্ড। এইটা হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স কিন্তু নেই। তো সেক্ষেত্রে তোমরা এখন থেকেই তুমি এই জিনিসটা তৈরি করতে শুরু করো, কারণ এটাও মানে রেয়াজে আনতে একটা সময় লেগে যায়, 3 মাস এনাফ টাইম এই জিনিসটা করার জন্য। ঠিক আছে, তো এখন থেকে লেগে পড়ো যে যারা 80+ স্কোরের মধ্যে রয়েছো বা নিজেকে মনে করছো যে থাকতে পারো। আর যারা 60-এর কমে রয়েছো তাদেরকে আমি বলবো 3টে জিনিস। দেখো যারা 60-এর কমে রয়েছো তারা আশা হত হওয়ার কোনো ব্যাপার নেই, তার কারণ তোমাদের সামনে এখন দুটো পরীক্ষা রয়েছে। একটা হচ্ছে 2025 সালের রেলওয়ে এক্সাম, একটা হচ্ছে 2026 সালের রেলওয়ে এক্সাম। 2026 সালের নোটিফিকেশন এখনো পর্যন্ত একটারও বেরোয়নি, যেটা ফেব্রুয়ারি মাসে এএলপি দিয়ে বেরোনো শুরু হবে। এবং টোটাল 2026 সালে কত ভ্যাকেন্সি আসতে পারে? 1 লাখের বেশি। কেন আসতে পারে? তার কারণ 2028-এ তোমার হচ্ছে এর টোটাল প্রসেস কমপ্লিট হবে এবং তারপরে কিন্তু লোকসভা ভোট রয়েছে, তো এটা একটা বড়সড় রোল প্লে করবে। তো সেই রেসপেক্টে কিন্তু 1 লাখের বেশি ভ্যাকেন্সি আসার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। আমি সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও তোমাদেরকে করে দিয়েছিলাম। এবং তোমাদেরকে যদি বলি তো তুমি এখানে কিন্তু একটা না একটা সিট পেয়েই যাবে, কিন্তু তুমি যদি তার আগে পেতে চাও তাহলে 2025-এর রেসপেক্টে এখন বর্তমানে তুমি দেখো সেকশন কন্ট্রোলার অলরেডি পরীক্ষা হয়ে গেছে দুদিনে, এবং সেকশন কন্ট্রোলার পরীক্ষা দিয়ে এসে আমাকে স্টুডেন্টসরা ফোন করে বলছে স্যার সেকশন কন্ট্রোলে আপনারা যা যা করিয়েছেন ম্যাথ এবং রিজনিং, ইভেন মাইন্ড যে রিজনিং রয়েছে, ঠিক আছে, তো সেই জিনিসটাও যেটা করিয়েছেন 5টা ক্লাস করেছি, সেই 5টা ক্লাস থেকে হুবহু কমন এসছে। তো আমি এখানে অবশ্যই বাকি যে সমস্ত টিচাররা রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো, তার কারণ তারা প্রত্যেক মুহূর্তে কন্টিনিউয়াসলি রেওয়াজের মধ্যে থেকে, কন্টিনিউয়াসলি অধ্যাবসায়ের মধ্যে থেকে যে এক্সামটা প্রথমবারের মতো রেলওয়েতে আসছে সেখানেও সম্পূর্ণভাবে তারা কিন্তু এই কমন দিতে পারছে। তো এটা কিন্তু মানে সহজ ব্যাপার নয়, তো তার জন্য অধ্যাবসায় প্রচন্ড প্রয়োজন, আর সেটার জন্যই কিন্তু এটা সম্ভব হচ্ছে। তো সেরকম ভাবে তোমরা যাদের যাদের পরীক্ষা এরপরে এএলপি রয়েছে, টেকনিশিয়ান রয়েছে, যেই রয়েছে, দেখবে তোমাদের এই টোটাল পরীক্ষাটাই মোটামুটি হবে তোমাদের ওই মার্চে তোমার হচ্ছে 12 তারিখের মধ্যে বা 15 মার্চের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যাদের যাদের সামনে এই পরীক্ষাগুলো রয়েছে আমি বলবো, অনেকে বলবে যে তোমরা অমুক ব্যাচ নিয়ে নাও, অমুক ব্যাচ নিয়ে নাও, আমি বলবো কোনো ব্যাচ নিও না, তুমি যেখান থেকে পড়েছো সেখান থেকে ভালো করে পড়ে যাদের যাদের সামনে এই পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলোকে ভালো করে দাও। কেউ জানে না যে তুমি আজকে গ্রুপ ডিতে ভালো অ্যান্সার করে উঠতে পারোনি, কারণ সায়েন্সে কিছু গন্ডগোল ছিল। তুমি সেই চ্যাপ্টারগুলো যদি ভালো করে পড়ে যাও তাহলে সেক্ষেত্রে এই সমস্ত জায়গাগুলোতে সেই ভুলগুলো করবে না। তুমি গ্রুপ ডি পাওনি তো কি হয়েছে, টেকনিশিয়ান গ্রেড 1 বা গ্রেড 3 নিয়ে বেরিয়ে চলে যাবে, এলপি নিয়ে বেরিয়ে চলে যাবে, জেই নিয়ে বেরিয়ে চলে যাবে, এরকম অনেকে হয়েছে। এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা ইউপিএসসি পেয়ে গেছে, ডাব্লিউবিসিএস পায়নি, ঠিক আছে, তো তার মধ্যে তুমিও কিন্তু একজন হতে পারো। তো সেক্ষেত্রে তুমি কোনো রকম কোনো ব্যাচ না দরকার, তুমি যেখান থেকে পড়ে থাকো না কেন সেগুলোকে ভালো করে রিভাইজ করে এইগুলোকে তৈরি মানে এই পরীক্ষাগুলোকে ভালো করে দাও। আর যারা ভাবছো স্যার এই পরীক্ষাগুলো আমার কাছে নেই অথচ আমার মানে স্কোরটা 60-এর নিচে রয়েছে, তাহলে সেই রেসপেক্ট আমি বলবো তোমার কাছে দুটো অপশন রয়েছে। এক, 2026-এ তোমাকে বলেই দিয়েছি সবার কাছে এই অপশনটা রয়েছে। তোমাদের 2025-এর রেসপেক্টে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষাটাকে খুব ভালো করে দেওয়া, আর একটা হচ্ছে এনটিপিসি গ্রুপ ডি ফর্ম ফিল আপের যেটা প্রসেস এখন বর্তমানে চলছে সেই পরীক্ষাটাকে ভালো করে দেওয়া। এই এনটিপিসি গ্রুপ ডি ফর্ম ফিল আপের লাস্ট ডেট 2 মার্চ, অবশ্যই ফর্ম ফিল আপের ভিডিও দেখে নিয়ে সেগুলো ভাবে ফর্ম ফিল আপটা করে নিও, কারণ আগের বারের থেকে এবারে কিন্তু মানে কিছু প্যাটার্নে চেঞ্জ করেছে, অবশ্যই ভিডিওটা দেখে তারপর ফর্ম ফিল আপটা কিন্তু করো। তোমরা অতি অবশ্যই মানে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করছো, তারা কারা কারা সেফ জোন এবং ডেঞ্জার জোনে ভিডিও চাইছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে সেই অনুযায়ী তোমাকে ভিডিও করে দেবো। এবারে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এবং যারা গ্রুপ ডিকে টার্গেট করছো, আমি বলবো ভাই তোমাদের কাছে কিন্তু বেশি সময় নেই। গ্রুপ ডির জন্য হয়তো তোমাদের সময় রয়েছে, বাট এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট জন্য বেশি সময় নেই।
কারণ এতগুলো পরীক্ষা, প্রায় 4 থেকে 5টা পরীক্ষা ওরা কিন্তু 1 মাসের মধ্যে লিপটে দিচ্ছে। তো রেলওয়ে কিন্তু আলাদাই স্পিডে চলছে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেও কিন্তু তোমার কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বের করে দিয়েছে। তো সেক্ষেত্রে এদের পরীক্ষাটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি। তো তুমি যদি এই দুটো পরীক্ষাকে মেনলি টার্গেট করো, আমি বলবো কোনো দিকে না ভটকে, কারণ এখন ভটকাতে গেলে তোমার কিন্তু প্রচুর সময় চলে যাবে। অমুক বই ভালো, অমুক জিনিস ভালো, অমুক জায়গাটা তোমার জন্য সুইটেবল, তো এগুলো দেখতে যাওয়ার কিন্তু সময় কিন্তু নেই। তাহলে আমি সেই রেসপেক্টে কি করতে পারি? আমি সেই রেসপেক্টে বলতে পারি তোমাকে একটা জায়গায় চলে আসা, সেটা হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচে আসা। আরআরবি বন্দে ভারত গ্রুপ ডি ব্যাচে আসা। স্যার এটা তো গ্রুপ ডি ব্যাচ না, গ্রুপ ডি নামে আছে, কিন্তু এখানে কি কি কভার হবে দেখো। রেলওয়ের 8টা এক্সাম, এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল এবং গ্রুপ ডি। এখানে আরো কভার হবে এসএসসি 6টা এক্সাম, সিএইচএসএল, সিজিএল, ফেজ এক্সাম, এমটিএস, জিডি, সিলেকশন পোস্ট। পিএসসির প্রায় মোটামুটি 9টা এক্সাম, মানে পুলিশ নিয়ে, ক্লার্কশিপ, ডাব্লিউপিএসআই, ডাব্লিউপি কনস্টেবল, কেপিএসআই, কেপি কনস্টেবল, গ্রুপ সিডি, তোমার হচ্ছে কেপিএস, এমবিআই, এই সমস্ত লেভেলে এক্সাম। টোটাল 23খানা এক্সাম কভার হয়ে যাচ্ছে এই একটা ব্যাচ থেকে। তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে দিতে পারো। এই ব্যাচ থেকে এর আগের বার 4000+ ছাত্র সিলেক্টেড হয়েছে রেলওয়েতে। বাকি এক্সামগুলো আমি ছেড়েই দিলাম। তো সেই রেসপেক্টে তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে দিতে পারো। যাদের সামনে এনটিপিসি পরীক্ষা রয়েছে তারাও কিন্তু এই ব্যাচে এনরোল করে দিতে পারো, কারণ সম্পূর্ণ আগের ব্যাচের সম্পূর্ণ রেকর্ডেড ভিডিও আমি কিন্তু এই ব্যাচের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। তাই যাদের 2025-এর এনটিপিসি পরীক্ষা রয়েছে তারা অতি অবশ্যই এখান থেকে ভিডিও কোর্সগুলোকে দেখে তোমরা এখন থেকে শেষ করে থাকো, দেখবে তোমাদের তাড়াতাড়ি করে জিনিসপত্র শেষ হয়ে যাচ্ছে। আর যাদের গ্রুপ ডি রয়েছে তার জন্য তো প্রত্যেকটা জিনিসপত্র লাইভ ক্লাস থাকবেই। তো এই ব্যাচের মধ্যে কি কি রয়েছে দেখো। এই ব্যাচের মধ্যে তোমাদের লাইভ ক্লাস রয়েছে, এই ব্যাচের মধ্যে তোমাদের রেকর্ডেড ভিডিও রয়েছে, মক টেস্ট রয়েছে, ইবুক রয়েছে, হ্যান্ডরিটেন নোটস রয়েছে, দুটো হার্ড কপি বই রয়েছে, যেটা এমসিকিউ মানে এমসিকিউ একটা বই, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। এছাড়াও তোমার টোটাল 10খানা মানে ফ্রি ব্যাচ রয়েছে, যেটা তুমি সম্পূর্ণভাবে ফ্রিতে কিন্তু পেয়ে যাচ্ছ। কি করে এই ব্যাচে ভর্তি হবে সেই প্রসেসটা তোমাকে বলে রাখছি। এটা কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এবং 2026 এই দুটো ব্যাচ তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। তো ব্যাচে ভর্তি হওয়ার প্রসেস জন্য যদি তোকে বলি তাহলে সেই রেসপেক্টেই বলতে পারি। দেখো এই ব্যাচটা শুরু হচ্ছে তোমাদের কিন্তু 27 তারিখ থেকে, 27 ফেব্রুয়ারি থেকে। তো কি করে জয়েন করবে? সবার প্রথম প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। ইনস্টল করা হয়ে যাওয়ার পর তোমার কাছে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দাও, ফোন নাম্বার দিলে ওটিপি আসবে, ওটিপিটা পুট করে তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি এক্সাম ল্যাঙ্গুয়েজ থেকে চুজ করো, মানে যে ল্যাঙ্গুয়েজ তুমি তোমার হচ্ছে অ্যাপটাকে চালাতে চাইছো সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করে নাও। চুজ হয়ে যাওয়ার পর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এখানে কেউ কিন্তু গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। কেন করবে? তার কারণ তুমি বাংলায় ক্লাস চাইছো, তুমি সেই ক্লাসটা চাইছো যেখানে 23খানা এক্সাম কভার হবে। তো সেই রেসপেক্টে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নাও। যখন তুমি দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে এসএসসি বা রেল বা অন্য কিছু লেখা আছে, ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এই অ্যাটাচমেন্টটায় ক্লিক করবে, দিয়ে তুমি কি করবে? স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল আবার করে নেবে। এটা কিন্তু ম্যান্ডেটরি। যখন তুমি দেখে নেবে এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, নিচে ডান দিকে স্টোরে চলে আসো। দেখো এখানে সবার প্রথমে রয়েছে আরআরবি গ্রুপ ডি ব্যাচ, এখানে ক্লিক করো। দেখো বেস্ট লাইনের মধ্যে দেখতে পাচ্ছ, তার কারণ সবাই এটা নিয়ে নিতে চাইছে। একটা ব্যাচের মধ্যে এতগুলো এক্সাম কভার হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে রয়েছে। যেই মুহূর্তে কিন্তু তোমার সিট ফুল হয়ে যাবে এখানে কিন্তু কেউ আর ভর্তি হতে পারবে না। তাই প্রত্যেকে এটা ক্লিক করো। তুমি এখানে ক্লিক করলে তুমি বাজবি এখানে লাইভ ক্লাসে ক্লিক করে তুমি এখানে এই ব্যাচটা দেখতে পাবে সবার প্রথমে। যাই হোক এখানে ক্লিক করে তুমি দেখতে পাবে এই তোমাকে ব্যাচের দাম দেখা যাচ্ছে 2399 টাকা। এত টাকা তোমার দাম পড়বে না সবসময় পাওয়ার জন্য। এই দামের পাশে একটা মোড অফার রয়েছে, এই মোড অফারে ক্লিক করবে। মোড অফারে ক্লিক করে তোমার কাছে এই অপশন চলে আসবে, এখানে ইউজ করে টিক মারবে আর এখানে এন্টার কুপন কোডের জায়গায় লিখবে Y785 Y785 এটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে যাও। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই এবং ইউজ করা হয়ে গেছে, তোমার দাম দেখা যাচ্ছে 2309 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। এবার বাইন অপশনে ক্লিক করে ফেলো। বাইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার টোটাল অ্যাড্রেস দাও, এই অ্যাড্রেস তোমার বইটা পৌঁছাবে। দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো। এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে দাও, আই কনফার্ম করে দাও। এরপর তুমি তোমার যে মেথড সুবিধা সেই মেথড পেমেন্ট করলে তোমার কিন্তু ব্যাচ কেনা কমপ্লিট হয়ে যাবে। তুমি যদি ইউপিআই করো তাহলে সেক্ষেত্রে ফোনপে গুগল পে করতে পারো। তুমি যদি অন্য কারোর মাধ্যমে করতে চাও তুমি এখানেই তার নাম্বার বা ইউপিআই ক্লিক করে তুমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলে তাহলে কিন্তু তোমার হচ্ছে তার কাছে পেমেন্ট গেটে চলে যাবে, সেটা পেমেন্ট করে তাহলে তোমার হয়ে যাবে। পেমেন্ট হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তুমি দেখবে তোমার কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে। অ্যাপটা পুরো বন্ধ করতে নতুন করে অ্যাপটা খোলো, মাই কন্টেন্টে এসো, পারচেজ অপশনে গিয়ে তুমি দেখতে পাবে 3টে ব্যাচ তোমার রয়েছে। এছাড়াও ব্যাচের মধ্যে সমস্ত জিনিসপত্র রয়েছে, পরেও তুমি নিতে পারো। বাট আমি দুটো কনসার্ন বলবো, 1 নাম্বার ব্যাচের দাম বেড়ে যেতে পারে, আর 2 নাম্বার এই 300খানা সিট রয়েছে, 300খানা সিট কিন্তু তোমার ফুল হয়ে যেতে পারে। যারা আপকামিং এনটিপিসির জন্য ট্রাই করছো বা গ্রুপ ডির জন্য ট্রাই করছো, আমি বলতে পারি যে এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না। আর আমি তোমাকে আগেও বললাম যাদের সামনে এই পরীক্ষাগুলো রয়েছে, আমি কিন্তু দেখো তোমাদের হিতের জন্য বলছি, যাদের এই পরীক্ষাগুলো রয়েছে, যারা বলছো যে তোমাদের মানে এখনই কি দরকার, তাহলে এএলপি টেকনিশিয়ান যেই যাদের রয়েছে তাদেরকে বলবো যে এগুলো তোমাদের জন্য নেওয়ার দরকার নেই, তোমরা পরে দাও। ঠিক আছে ভাই, অল দ্য বেস্ট। বাকি যে জিনিসপত্রগুলো বললাম সেগুলো কমেন্ট সেকশনে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তখন স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।